তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে যদি ই-শ্রম কার্ড থাকে তাহলে কেন্দ্রীয় সরকার তরফ থেকে কিন্তু আপনারা সেই টাকা পেয়ে যাবেন। তো ই-শ্রম কার্ড থাকলে আপনারা কিভাবে সেই কেন্দ্রীয় সরকার তরফ থেকে কিন্তু সেই টাকাটি পাবেন তার সম্পূর্ণ কিন্তু ভিডিও দেখতে হবে। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে অবশ্যই কিন্তু ই-শ্রম কার্ড রয়েছে, যদি না করা থাকে অবশ্যই কিন্তু আপনারা অনলাইনে বাড়িতে বসে আপনারা করতে পারবেন। তো দেখুন, ই-শ্রম কার্ড থাকলে কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু 3,000 টাকা করে কিন্তু মিলবে। এই কার্ড থাকলে কিন্তু আপনাদের একটা বড় সুযোগ কিন্তু রয়েছে। তো কিভাবে পাবেন সেই টাকাটা তার সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো দেখুন, ই-শ্রম কার্ড থাকলে আপনারা জানেন যে ই-শ্রম কার্ড হচ্ছে অসংগঠিত শ্রমিকদের জন্য। তো সেখানে বলা হয়েছে, দেখুন ভারতে এমন প্রচুর মানুষ আছেন যারা অসংগঠিত ক্ষেত্রগুলিতে কাজ করে নিজেদের পেট চালান। অর্থাৎ বিভিন্ন শ্রমিক রয়েছে যারা কিন্তু বিভিন্ন কলকারখানা বিভিন্ন জায়গায় কিন্তু কাজ করছেন। যে এই ক্ষেত্রগুলিতে যারা কাজ করে থাকেন আমরা তাদের শ্রমিক বলে চিনি। আমাদের ভারতবর্ষে 40 কোটিরও বেশি মানুষ অসংগঠিত ক্ষেত্রগুলিতে কাজ করে থাকেন। বেশিরভাগ সময় দেখা যায় যে বিপুল সংখ্যক মানুষের জন্য আর্থিক নিরাপত্তা বা ভবিষ্যতের কিন্তু কোনো কিছু সঞ্চয় বলে কিছু থাকে না। অর্থাৎ তারা কিন্তু কাজ করেই যায়, আর তাদের মধ্যে মানে অসংগঠিত শ্রমিক যে সমস্ত রয়েছে তারা কিন্তু কোনো কিছু সঞ্চয় জমা করে রাখতে পারে না। তাদের জন্য কিন্তু ই-শ্রম কার্ড কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু চালু করা হয়েছে। এখানে দেখুন আরো বলা হয়েছে, এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত দেশের 2 কোটিরও বেশি মানুষ এই ই-শ্রম কার্ডে নাম নথিভুক্ত করেছেন। দেশের 2 কোটি মানুষ এই পরিষেবা পেতে শুরু করেছে। তো দেখুন, এখানে প্রায় 20 কোটি মানুষ কিন্তু ই-শ্রম কার্ড করেছে এবং দেশে প্রায় 2 কোটি মানুষ কিন্তু এই পরিষেবা কিন্তু পাচ্ছে, যেটা কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে উল্লেখ করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যেটা উল্লেখ করা হয়েছে, এবং বাকিরা এই পরিষেবা খুব শীঘ্রই কিন্তু পাবেন, যেটা কিন্তু এখানে উল্লেখ করছে যে যারা পাননি এখনো পর্যন্ত তারা কিন্তু খুব শীঘ্রই কিন্তু টাকা কিন্তু পেতে চলেছেন। তো কিভাবে পাবেন? তো দেখুন, এখানে বলা হয়েছে দেশে প্রায় 60 বছর ঊর্ধ্বে প্রচুর মানুষ কিন্তু আছেন। তারা কিভাবে নিজের সংসার চালাবেন? এই অসংগঠিত ক্ষেত্রে কাজে একদিন কামাই হলে তাদের বেতন থেকে টাকা কেটে নেওয়া হয়। এই সমস্যার কথা চিন্তা করে ভারত সরকার নিয়ে এসেছে ই-শ্রম কার্ড। তো আপনারা জানতেই পারেন যে ই-শ্রম কার্ডটা কী কারণে নিয়ে এসছে, যে অসংগঠিত শ্রমিক যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য কিন্তু ই-শ্রম কার্ডটা নিয়ে এসছে কেন্দ্র সরকার তরফ থেকে। এবং এই শ্রম কার্ড থেকে কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন, অর্থাৎ 3,000 টাকা করে কিন্তু আপনারা এই সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এটা কিভাবে দেবে, এই শ্রম কার্ড এখানে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি অসংগঠিত ক্ষেত্রে কর্মী ও সমাজে মানুষের সুবিধার জন্য বরাদ্দ করেছেন। এই কার্ডটিতে যদি আপনার নাম নথিভুক্ত করেন তবে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা এখানে উল্লেখ করা হয়েছে, আপনি এই সুযোগগুলো পেয়ে যাবেন। একটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়ে যাবেন, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যেটা যোজনা রয়েছে সেই স্কিমের সুবিধা পাবেন, প্রধানমন্ত্রী একটা যে পিএম কিষাণ যে দেওয়া হয়, যেটা প্রত্যেক বছরে কিন্তু 6,000 টাকা দেওয়া হয়, সেই সুযোগটা কিন্তু পেয়ে যাবেন। এই সহ একাধিক কিন্তু কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেই সুবিধাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই সুবিধা নিতে গেলে আপনার ই-শ্রম কার্ড আপনাদের থাকতে হবে। তো ই-শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত করা থাকলে প্রতি মাসে আপনি 3,000 টাকা করে একটা পেনশন কিন্তু পেয়ে যাবেন, যেটা কেন্দ্র সরকার তরফ থেকেই কিন্তু চালু করা হয়েছে। আপনার কাছে কিন্তু ই-শ্রম কার্ড থাকতে হবে, তবে কিন্তু আপনি এই 3,000 টাকা পেনশনটা কিন্তু আপনি পাবেন। এর সাথে আপনাদের বিভিন্ন বীমা, যেমন আপনার রয়েছে আয়ুষ্মান ভারত রয়েছে, কৃষকদের জন্য সাহায্য ইত্যাদি পেতে ই-শ্রম কার্ড কিন্তু আপনাদের করতে হবে। তো ই-শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকতে হবে। কেন্দ্র সরকার থেকে ই-শ্রম কার্ডের পোর্টাল কিন্তু খোলা হয়েছে। তো এই প্রকল্পের বিশেষ সুবিধাগুলো হলো, আপনার বয়স 60 বছর হলে আপনি প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন। কর্মরত অবস্থায় কোনো কারণে আপনি যদি পঙ্গু হয়ে গেলে আপনি কিন্তু 1 লক্ষ টাকা কিন্তু আর্থিক সাহায্য পাবেন এই কার্ডের মাধ্যমে, যেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু আপনারা দেখলেন যে ই-শ্রম কার্ড থাকলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন। এছাড়া 3 নম্বরে যেটা বলা হয়েছে যে আবার যদি কর্মরত অবস্থায় মারা যান, অর্থাৎ যে কর্মী রয়েছেন তিনি যদি কাজ করার সময় যদি তিনি মারা যান তাহলে কিন্তু 2 লক্ষ টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি আপনি পঙ্গু হয়ে যান তাহলে 1 লক্ষ টাকা পাবেন, যদি আপনি কর্মরত অবস্থায় মারা যান তাহলে কিন্তু আপনার পরিবার পাবে 2 লক্ষ টাকা। 16 থেকে আপনার 59 বছর বয়সী হলে আপনারা কিন্তু ই-শ্রম কার্ডে আপনারা নথিভুক্ত করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের 18 বছর বলা হয়নি, 16 থেকে আপনার 59 বছর যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ই-শ্রম কার্ড করতে পারবেন। এছাড়া যারা ইপিএফ ইএসআই যারা সুবিধা পান তারা কিন্তু এই প্রকল্পে নথিভুক্ত করতে পারবেন, যেটা বলা হয়েছে।
তো ই শ্রম কার্ড করার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে সেগুলো হলো আধার কার্ড, মোবাইল নাম্বার, ব্যাংকে অ্যাকাউন্ট। এছাড়া এটি আবেদন করা খুব সহজ, আপনি বাড়িতে বসে এটি আবেদন করতে পারবেন। আপনাকে যেতে হবে ই শ্রম কার্ডের এই যে পোর্টাল রয়েছে সেই সাইডে, কিন্তু এই সাইডে যেতে হবে, এখানে গিয়ে পোর্টালে গিয়ে সমস্ত তথ্য পূরণ করতে হবে, অথবা আপনাদের সামনে যে সিএসসি সেন্টার রয়েছে সেই সিএসসি সেন্টার গিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। সিএসসি সেন্টার গেলে আপনার কিন্তু এই শ্রম কার্ডটা তারাই কিন্তু আপনাদের বানিয়ে দেবে। এবং শ্রম কার্ড বানিয়ে দিলে আপনি কিন্তু 3,000 টাকা করে একটা পেনশন কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের সম্পূর্ণ একটা আপডেট শ্রম কার্ডে। তা শ্রম কার্ডে আপনারা কীভাবে সেই টাকাটি পাবেন, তো সম্পূর্ণ আপনার ভিডিওতে দেখলেন। চ্যানেলে যে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।